ছেলের পর না আপু? ছেলের আপু হলে সম্পর্কে তো আমার মেয়ে হও তুই। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। সুখী হও, দীর্ঘজীবী হও, স্বামী সহগী হও। আশীর্বাদ করি সকল শূন্যতা পরিপূর্ণতায় ভরে উঠুক। অপর বাড়িতে পায়ে গেছে, আমি নিজ হাতে রেঁধেছি তোমার জন্য। আর গিফট আমার ছেলের তরফ থেকে। ফেরত হলে চাকরি থেকে নট আউট করে দেব। অপর্ণার চোখে অশ্রু ভিড় করে। স্বামী সন্দীপ ছাড়া জন্মদিনে কেউ শুভেচ্ছা জানায়নি, তার আপন দাদাও না, অথচ বস আর ছোট বস তার মনটাই ভালো করে দিল। তার খানিকটা হাসিও পাচ্ছে এই ভেবে যে যাকে ক্রাশ বলে ডাকে সে মেয়ে বলে ডাকলো। দুপুর গড়িয়ে বিকেল পড়েছে মাত্র। সূর্যমামার ঝলমলে আলোয় প্রকৃতি যেন উজ্জ্বল নক্ষত্র পিণ্ডে পরিণত হয়েছে। চারিদিকে আলোর তীব্রতা এত যে চোখ রাখা দায়। এলোমেলো ঝড়োয়া বাতাস বয়ে উজ্জীবিত আলো থেকে রক্ষা করছে প্রকৃতি। ভোর ব্যাট হাতে ক্রিজে স্ট্যাম্পের সামনে দাঁড়ায়। হাফ প্যান্ট, হাতকাটা গেঞ্জি ও মাথায় ক্যাপ, বল হাতে আভারি। পাতা ও মিনু বেঞ্চে বসে হাততালি দিচ্ছে। ভোর বল জোরে মেরে শূন্যে তুলে চিল্লিয়ে উঠে, খালা ছক্কা। আব্বু আম্মু ফুপু দেখেছো আমি কতটা ভালো খেলতে পারি, সাকিবের থেকেও ভালো। মিনু পাতা হেসে আরো উৎসাহিত করে। আভারি বল খুঁজে এনে আবারও বল করতে থাকে। আসমা বেগম, সুরভি বেগম রূপ আনিকে নিয়ে শপিং করতে গেছে। মিনু আপা ভোরকে খুব ভালোবাসেন তাই না? মিনু পাতার দিকে তাকিয়ে হাসলো। গরিবের ঘরের মেয়ে আমি। 16 বছর পড়তেই বিয়ে দেয় লোকটার সাথে। এই লোকটার মা ছাড়া কেউ ছিল না। আবাদের কাজ করতো অন্যের জমিতে। দিনকাল ভালোই চলতো। আমার শাশুড়ি মারা যাওয়ার পর গ্রামের জায়গা জমি বেচে শহরে চলে আসি। শহরে এসে একটা রিক্সা কিনলো গচ্ছিত টাকা পয়সা দিয়ে। বস্তিতে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে দুজন থাকতাম। আল্লাহর রহমতে ভালোই চলছিল। একদিন লোকটা এসে বলল, আর এখানে থাকবেন না, রিক্সাও বেচে দিচ্ছে। আমি জিগাইলেও কিছু বলতো না। পরে নিয়ে আসে এ বাড়িতে। তারপর থেকে দুইজন এইখানেই থাকি। তিনজন হইতে পারি নাই। 34 বছর চলতেছে আমার ওই লোকটার। কত হবে? 50-এর কাছাকাছি। 45-এর মার নাই। 18 বছরের সংসার। লোকটারে আইজও আব্বা ডাক শোনাইতে পারি নাই। লোকটা কখনো টু শব্দ করে নাই নিয়ে। এতটা ভাগ্যবতী হয়েও অভাগী আমি। বলেই আঁচলে চোখ মুছে স্মরণে আসে অতীতের আনন্দ মুহূর্তগুলো। চোখে পানি আসলো, অধরে খেলা করে মোহনীয় হাসি। সেই হাসির অনন্ত মায়াতে বোধহয় আবারই ডুবে গেছে। পাতা মিনুর বাহু জড়িয়ে আশ্বস্ত করে। মিনু হেসে বলে, আমরা যখন আসি অরুণ ভাই এখানে থাকতো না, মেসে থাকতো বোধহয়। গাম্ভীর্যে ভরপুর টাগরা যুবা আসিল। গোমরা মুখেই থাকতো সব সময়। কথা বললো নাকি ধমক দিত বুঝাই যাইতো না। সপ্তাহে একদিন তোরই আসতো। আমি তো দেখলেই লুকিয়ে পড়তাম। অহংকারী বদমেজাজি লোক। পড়ালেখা শেষ করে বাড়িতে আবার স্থায়ী হয়। কখনো কারো সাথে কথা বলতো না, জরুরি ছাড়া। আরিয়ান স্যারের সাথে দাঙ্গা লেগেই থাকতো। বড় স্যারের পলক গমনের পর দুইজনই একটু স্বাভাবিক হয়। অরুণ স্যার বিয়ে কইরে বর্ষা ম্যাডাম রে। বলেই পাতার দিকে চায়। স্যারের প্রথম বইয়ের কথা বলা ঠিক হইবে না বোধহয়। পাতা মনোযোগ দিয়ে সব গ্রাহ্য করছিল। অরুণের নাম উঠাতে মনোযোগ বেড়ে গেলেও তার প্রাক্তন স্ত্রীর কথা উঠলে কানটা একেবারে খরগোশের মতো খাড়া হয়ে যায়। আগ্রহ মন আকুপাকু করে শোনার জন্যে। মিনু মুচকি হেসে বলতে শুরু করে, স্যার আগে যে দি বদমেজাজি গোমরা মুখ থাকলেও বিয়ের পর কিন্তু পরিবর্তন হয়েছে। বর্ষা ম্যাডামের সাথে হাসি খুশিয়ে থাকতো। আপনি মন খারাপ কইলেন না। ওনাদের মাঝে কখনো ঝগড়া হইতো না। খুব মিল ছিল জোড়া চড়ুইয়ের সংসারে। তারপর ভোর বাবা আইসে এইটুকু পিসি বাচ্চা শুধু কাঁদতো। কোলে নিয়ে কথা বললে চুপটি করে হা মুখে গল্প শুনতো। অরুণ স্যার অফিসে যাইতো না ঠিক মতো। সারাক্ষণ ছেলে নিয়েই পড়ে থাকতো। বগল দাবা করে গল্প করতো আর ঘুরতো। তবে বর্ষা ম্যাডাম কেমন জানি বাচ্চার প্রতি উদাসীন থাকতো। তেমন যত্ন নিত না। স্যার বাড়ি না থাকলে আরো করতো না। বড় ম্যাডাম টুকটাক যত্ন করতো প্রথম প্রথম। রুবি ম্যাডামের কোলে আনিকা মামনি আইলে তার পিছনেই পড়ে থাকতো। বর্ষা ম্যাডাম অফিসে যাইতে শুরু করলে ভোর বাবা আমার কাছেই থাকতো সারাদিন। আমি খুশি হইতাম বেশ। শূন্য কোলডা ক্ষণিকের পূর্ণতা পেয়ে যেন আনন্দে নাচতে শুরু করত। ভোর বাবার 2 বছরের মাথায় হঠাৎ কইরে বর্ষা ম্যাডাম ডিভোর্স চাই। আমরা সকলে তো অবাক। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। আরে
এত ভালোবাসা, এত খুনসুটির সংসার ভাঙ্গে যাইবে? অরুণ স্যার মানবে? কিন্তু অরুণ স্যার বিনা বাক্য ব্যয়ে ডিভোর্স দেয়। ভোর বাবার কথা বর্ষা ম্যাডাম আর বলে নাই। মুক্ত হইতেই বিদেশে পাড়ি জমান ক্যারিয়ার গড়তে। আরে এত ভালো চাকরি করতি, তবুও মন ভরত না? সেটা সাইরে আপন সন্তান, এত ভালো স্বামী সাইরে ক্যারিয়ারে সুস্থ পাহাড় বানান লাগবে? এই মহিলার কথা না বলি। পাতা হা করে গিলছে সব কথা। সে টুকটাক জানতো, তবে বিস্তারিত জানতে পেরে আরো আগ্রহ জমা হলো। নাকুচু ম্যানার্স লোকটা আগে থেকেই এমন ছিল। মিনুর থেমে যাওয়া পাতার ভালো লাগলো না। মিনু আপা থামলেন কেন বলুন না। মিনু আর চোখে পাতার দিকে চায়। ম্যাডামের আগ্রহ আসমান সমান। আর কি বলবো, বাপ বেটার সংসার। ভোর বাবা তখনও মায়ের বুকের দুধ সাইরে নাই। সারাক্ষণ মা মা বলে গলা সাইরে কাঁপতো, কারো কাছেই যাইতো না। মা যাবু বলে চিৎকার করতো, খাইতো না। অরুণ স্যারও কোলে নিয়ে শান্ত করতে পারতো না। ছেলের লগে সেও নিঃশব্দে কাঁদতো। আপনা আপনি কাঁদতে কাঁদতে ঘুমাইয়া যাইত। ঘুমের গোড়ে মুখে ফিডার বা খাবার দিলে খাইতো। প্রথম কয়েকদিন খুব জ্বালাতন করত, তারপর শান্ত ছেলে। হাসতো না, কাঁদতো না। অরুণ স্যার কোলে নিয়ে কত কথাই না বলতো, চুপ করে থাকতো। সবার কোলে যাইতে শুরু করে। অরুণ স্যার অফিসে যায় ছেলেকে রাইখে। বড় ম্যাডাম আনিকা মামুনিকে নিয়ে ব্যস্ত থাকায় আমার কাছেই থাকতো। আমি বাড়ির কাজের মানুষ, 3 বেলা রান্নার দায়িত্ব আমার। ওই লোকটাও বাজার করত, সকলের ফরমাইশ খাটতো। একদিন বিকেলে বোর বাবা ঘুমাইছিল। আমি ভাবছি ভালোই ঘুমাচ্ছে, ঘুমাক। আমি আমার মতো ব্যস্ত হয়ে যাই। মাঝে মাঝে স্যারের ঘরে উকি দিয়ে দেখে যাই। সন্ধ্যার বেশ কিছু সময় পর স্যার আইসে ভোর বাবার খোঁজ করে। আমি বলি ঘুমাই রইছে। একটু পরে স্যার ভোর বাবাকে কোলে নিয়ে আসে। দাঁড়ায় না, সোজা ডাক্তারের কাছে চলে যায়। জ্বরে গা পুড়ে যাচ্ছিল, অথচ আমরা কেউ একটু ধ্যান দেই নাই। স্যার অবশ্য কাউকে কিছুই বলে নাই। এরপর থেকে স্যার অফিস যাওয়ার সময় ছেলেকে বুকে নিয়েই যেত, এক বেলার জন্য রাইখে যায় নাই। শান্ত ভোর অফিসে গিয়ে দস্যিপনা শিখে চঞ্চল হয়ে ওঠে। এত এত বুলি তার মুখে। মাস খানেক হবে যবে থেকে স্কুলে যাইতে শুরু করছে, স্কুল শেষে বাড়িতেই থাকে। আবার আমার কোলটারে ভরে তুলে মিষ্টি সুরে মিনু খালা বইলে যখন ডাকে, আবদার করে পরানটা জুড়াইয়ে যায়। বলেই আবারও হাসে, অথচ চোখ তার অঢেল আবেগে টইটুম্বর। আবেগী পাতার চোখও ভিজে ওঠে। মিনু সেটাকে লক্ষ্য করে বলে, বাবার নামে শত শত নালিশ তার, অথচ তার বাবাকে কিচ্ছু বলা যাইবে না। নিচে নিচে যদি বলি অরুণ স্যার পইরে গিয়ে ব্যথা পাইছে, গঙ্গা যমুনা বইতে শুরু করে। বাবা বলতে অজ্ঞান। আমি জানি আপনি খুব ভালো, ভোর বাবার অনেক খেয়াল করেন। তবুও বলছি, বাচ্চাটারে একটু মায়ের মমতায় আগলে রাখেন। পুরো ভালোবাসার পাগল। যে ভালোবাসবে তার পিছনে গুড় করবে। বাপের মতো একটু জেদিও বটে। আর বাচ্চাটার সাথে বড় বাচ্চাটারেও একটু ভালোবাসলে আসরে বাইধেন। একবার বাধা পড়লে আপনার পিছু পিছু গুড় করবে। সেও আরেক ভালোবাসার কাঙাল। পাতার বুঝতে অসুবিধা হয় না বড় বাচ্চাটাকে। সে লাজুক হাসে। তার লজ্জা দেখে মিনু শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দে ভোর ও আভারি খেলা বন্ধ রেখে এদিকে তাকায়। ভোর ব্যাট নিয়ে ছুটে আসে, আভারি তার পিছু পিছু। ও মিনু খালা, তুমি আমাকে রেখে রেখে হাসছো যে, আমাকেও বলো আমিও হাসি। মিনু আঁচল দিয়ে ভোরের মুখ ও গলার ঘাম মুছে দিয়ে কোলে নিয়ে চুমু খায়। এমনি হাসতেছিলাম বোর বাবা। পাতা মিনুর কোলে ভোরকে দেখে, কি সুন্দর দৃশ্য। সে প্রাণ ভরে দোয়া করে মিনু আপার জন্য। তার কোল জুড়েও যেন এরকম একটা চাঁদ খেলা করে। তার মধ্যে বাড়ির আঙিনা একটা গাড়ি প্রবেশ করে। ভোর মিনুর কোল থেকে লাফ দিয়ে নামে। আরে দাদি, ব্রু, নানি, আন্টি এসেছে কখন, আমি চাই বলেই দৌড় লাগালো। পাতা মিনু আস্তে যেতে বলে শোনে না।
ঝড়ের গতিতে দৌড়াতে থাকে, সামনে ইটের টুকরার সাথে বেজে পড়ে যায় ধপাস করে। মিনু আভারিও পাতা গিয়ে তুলে লেগেছে, খানিকটা হাঁটু ছিলে গেছে, চোখে পানি টলমল করছে। পাতা উদ্বিগ্ন হয়, খেয়াল রাখতে বলেছিল বাচ্চাটার। ওভাবে দৌড় কেউ দেয়? পড়ে গিয়ে কতখানি লাগলো? বেশি ব্যথা করছে? আভারি কোলে নিতে চায়, তার কোলে যায় না। ভোর পাতার গলা জড়িয়ে তার কোলে উঠে কাঁদো কাঁদো গলায় বলল, জ্বলছে আম্মু। ঠিক হয়ে যাবে, চলো আমি ঔষধ লাগিয়ে দিই। আর ওভাবে দৌড় দিলে কেন? আসতে যেতে পারতে না? আনিরা এসেছে। আনি বলেছিল স্বপ্নি কোলে অনেকগুলো খেলনা কিনে দেবে, দাদি আর ওই নানি আন্টি। আমার জন্য তো আনবে, তাই না? পাতার উদ্বিগ্নতায় মাঝেও হাসি পায়। তোমার জন্য আনবে বলেছে? ভোর মাথা নেড়ে মিষ্টি হেসে বলে,